আজই মনোনয়ন জমা দিচ্ছেন মানিকতলা উপনির্বাচনে তৃণমূল কংগ্রেসের প্রার্থী সুপ্তি পাণ্ডে। মনোনয়ন জমা দেওয়ার আগে মন্দিরে গিয়ে পুজো দিলেন সুপ্তি পাণ্ডে। 10ই জুলাই মানিকতলা সহ আরো 4টি বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন রয়েছে। তার আগে সুপ্তি পাণ্ডে তিনি মন্দিরে পুজো দিয়ে মনোনয়ন পত্র জমা দিলেন। পাশে রয়েছেন মেয়ে শ্রেয়া পাণ্ডে, সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন। আজ মনোনয়ন পত্র জমা দিচ্ছেন মানিকতলা উপনির্বাচনে তৃণমূল কংগ্রেস প্রার্থী সুপ্তি পাণ্ডে। মনোনয়ন জমা দেওয়ার আগেই মন্দিরে গিয়ে পুজো দিলেন তিনি। তারপরে এসে তার যে বাড়ি সেই বাড়িতে তিনি পুজো দেন এবং পুজো দিয়ে তিনি আপাতত এই মুহূর্তে বেরোচ্ছেন এবং বেরিয়ে যাচ্ছেন হচ্ছে তিনি আজকে নমিনেশন ফাইল করতে। কর্মী সমর্থকরা তারা সবাই রয়েছেন তার সঙ্গে এবং গোয়া বাগানোর যে বাড়ি রয়েছে সেই বাড়িতে তিনি এই মুহূর্তে সেখান থেকে পুজো দিয়ে তিনি আপাতত রওনা দিচ্ছেন। রাজ্যের প্রয়াত মন্ত্রী সাধন পাণ্ডে স্ত্রী সুপ্তি পাণ্ডে মানিকতলা বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে তৃণমূল কংগ্রেসের প্রার্থী তিনি। আজই তিনি মনোনয়ন পত্র জমা দেবেন। তার আগে মন্দিরে পুজো দিলেন তিনি। সঙ্গে ছিলেন মেয়ে শ্রেয়া পাণ্ডে। অবশেষে রেল চলাচল শুরু হলো ডাউন লাইনে, যেখানে এই দুর্ঘটনা ঘটেছে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের সঙ্গে যে দুর্ঘটনা, অর্থাৎ কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসকে পিছন থেকে এসে ধাক্কা মারে মালগাড়ি এবং গতকাল থেকে যে ভেঙে যাওয়া যে বিভিন্ন কামরা বা বগির যে অংশ বা লাইনে ক্ষতিগ্রস্ত হয়েছিল সেগুলো মেরামতি করার পর ইতিমধ্যে ট্রেন চলাচল শুরু হলো। আমরা দেখতে পাচ্ছি যে এখানে ডিব্রুগড় লালগড় যে ট্রেন সেটা কিন্তু ইতিমধ্যে চলছে, অর্থাৎ যেটা দেখা যাচ্ছে যে অবধ অসম এক্সপ্রেস সেটা কিন্তু ইতিমধ্যে ডাউন লাইনের প্রথম এক্সপ্রেস হিসাবে আমরা দেখতে পাচ্ছি এবং এই লাইনেই বেশ কিছু জায়গাতে আমরা দেখেছি যে ভেঙে গিয়েছিল বা সমস্যা ছিল, সেটা ইতিমধ্যে মেরামতি করা সম্ভব হয়েছে। প্রথমে লাইন ঠিক করা হয়েছিল এবং তারপরে ট্রায়াল রান দেওয়ার পরে ইতিমধ্যে একটি এক্সপ্রেস সেটি অবশেষে যে ট্রেন লাইনে এই দুর্ঘটনা সেখানে রেল চলাচল গতকাল থেকে বন্ধ ছিল, অবশেষে রেল চলাচল শুরু হলো, সেই ছবিটাই দেখা গেল। ক্যামেরা প্রীতম চক্রবর্তীর সাথে আবির দত্ত, এবিপি আনন্দ।